লাগিয়েছি মনে হচ্ছে ভেজের কুকুর আসবে তাই যে মারে ভেজের কুকুর তোদের বেচে লাগে যাবে যে বললে বিশ্বাস করবে না, আজ আমাদের লবান গেল, আমি যে ঘরে মদ খেয়েছি ধার করি নাই, বলেছি কালকে দেবো। আচ্ছা তাহলে কে বাইরে থেকে ডিস্টার্ব করছে দেখা তো। শোনো ওইসব মদের দাম দিতে আসেনি তো, মদ ধার করি নাই তো, তাই বলছে আজ যে খেয়েছি কাল দেবো। তাহলে কানবাজি শুনে আসি কে এসেছে দেখো মা ডাকাত এসেছে, কি বলতো? হ্যাঁ তুমি মা বলে দুধ খাইলাম, আমি আমরা রাতে চলব। এমা ডাকাত এসছে। হ্যাঁ এই ডাকাত এসছে আমি বলবো, তা তুমি আমাকে মা বাঁচাও বাঁচাও করছো কেন? আমি তোমার মা। আমি পুরুষ, হ্যাঁ আমার আগা গোড়া চরুষ। ডাকাত এসছে তো কি হচ্ছে, ভয় করা দরকার নাই, তো দরজা খোল। আর ডাকাতে তোকে যেই চেপে ধরবে আর আমি টেনে মেরে দেবো গ্রামের ভেতর দিকে ছোট। বাবা মরদ কত ডাকো, আমার পুরুষ দেখো, বলছে আমি পুরুষ, আমার চারিদিকে চরুষ, বলছে হইছে না মনে হইছে তো আন্না পেনে মুছো নাকি। ডাকাতের ভয়ে, ডাকাতের ভয়ে হগো ডাকাত যদি তোকে ধরে তা আমি কার ডাকাত সঙ্গে পারবো? ওই জন্য গায়ের ভেতর দিকে যাবো, আরো লোক ডেকে আনতে হবে না। ও ভালো বুদ্ধি আছে, শুধুই মাথার চুল কেটে উঠেছে, বুদ্ধির জোরে পুঙ্গাই নেমে গিয়েছে। শোনো চুল বন্ধে নেমে গিয়েছে, কান বাজি শুনো, কান বাজি শুনো। শোন মারে মা ও খুদ্দর বাবা, কি গো ও খুদ্দর বাবা, কি গো আমার খুদ্দ এসেছে, আমার কি মজা, কি মজা। খুদ্দ আসে নাই, অসময়ে চলেছে, সেই শালো পাকা বৈদ্য এসেছে। আমার ছেলেকে বলতে বলবে না, বাবার 10টা নাই 5টা নাই, আমার আদরে একখানে ছেলে গো, আমার দুধের ছেলে গো, আমার বেটাই এসেছে, আমার কি মজা, কি মজা, কি বেটা আসে নাই, মাগি তুই সেই কালো পাঁঠা এসেছে। পাঁঠা বললো না, ভেড়ের লোকগুলো চুটিয়ে দেবে শেষকালে। এই, শেষকালে আমি পেঁপা করে মরে যাবো। আমার ছেলেকে পাঁঠা বাবার বলবে। ভাষাটা পাঁঠাটা কি সময় অসময় বুঝে খবরদার, খবরদার আমার ছেলেকে পাঁঠা বলবে না। আমার ছেলে যদি কালো পাঁঠা হয়, আর তুমি কি, তুমি তো ঝাড়ারাম পাঁঠা। যেমন ছেলে সেবি তার মা। যাই বাবা যাই, দাঁড়া দা বাবা, আরে মা পুরো মুহূর্তে না। বাড়ি আমাদের ভেড়ে ঠান্ডা আসছে তাই রে মা, মারে মা তোরা লবণ করে ফেললি, আমি কি এবার চালু ঘুল্লু ঘুল্লু খাবো শুধু? না বাবা তোকে ফেললে লবণ করতে পারি, লবণে চাল গুড়ি আছে বাবা, কলা নাই রে, ওই জন্য চাল গুড়ি দিয়ে শুধু খাওয়া বাবা হয়। বললাম একটা কলা গাছ লাগাইতে, তা থোন লাগিয়ে বসে। বাবা কই রে, বাবা কই? আচ্ছা আচ্ছা উড়ি আমার সোনা রে। না বলিস না, কেন বাবা? ভেড়ের মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে, তাই দু একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবো। তাই? ওইটা কালো মাসে আবার হাঁইছে দা। সোনা হাসবে না কেন? কেন? শোন তুই আমার চাঁদ। হ্যাঁ, আমি তোর চাঁদ, চাঁদ বলিস না। কেন বাবা? মুদি চাঁদের হেলিকপ্টার পাঠিয়ে হেগে দিয়ে আইছি, যে লোকে আমার মুখে হেগে দেবে। তুই জানিস, তুই ওরম বলিস না, তুই আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন নয়, আমি বাবার ধন। লোকে সবাই বাবার নাম ডাকা করে। তা না, তুই আমার 7 রাজার ধন, এক মানিক। এ মানিক নয় খানিক। বাবা এইটা? বাবা ওইটা বাবা। শোন রে। গজরাচ্ছে কেন বলতো? কেন রে? তুই সকালবেলা বেরিয়ে গেছিস, হ্যাঁ। তোর বাবা দিয়ে? ঘরে খেতে এসেছিল, দিয়ে আমরা আসিনি, আমার একটা আচ্ছা। দিয়ে চলে গেল রেগে, এ টো 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 করে পাড়া ও পাড়া ঘুরে এসে বলছে ছেলেকে পেলাম না, ওই জন্য রেগে তোর বাবা পক পক হয়ে গেছে। বাবা পক হয়ে যায়, বাবাকে মেয়ে দে, এই, এই, বাবাকে মেয়ে দে। এই মেয়েটা দেবো কেন? তো কাকে বাবা বলবি? বাবার অভাব আছে ভেজিতে, ওই যে উত্তম ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে। ওটা বন্ধু বাবা, হ্যাঁ, বন্ধু বাবা। কতদিন আমার মাকে টক খাইয়ে গিয়েছে, ওকেই বাবা বলা ভালো রে। ওরে না রে, ও মানুষটা ভালো। এই, ঢপ্পি গাড়ি, ওই জন্য আমি বুঝছি, আমি পরিষ্কার পাড়া, ও উত্তমের মতন কালো পাড়া হইল কি করে? বাবা
ওই তোমাকে টক খেয়েছিস। না না, আমি কল্লুমের জাত, কল্লুমের জাত। আমার এই দিকটা সাদা পাড়া, এই দিকটা কালো পাড়া, এই দিকটা তোমার মতো, এইটা উত্তমের মতো। আরে না রে, শোন, ছেলে পেটে থাকলে, শোনো, ছেলে যদি পেটে আসে, তার যার মুখ দেখবো সেরকম ছেলে হবে। তাই উত্তম আমাকে টক নিয়ে এসে খাইয়েছিল, আর সেই সময় ছেলেটা আরে আমার লয়, ওই জন্যে এই ছেলে আমার লয়। আমার ছেলে হলে ওই মাঠে ধান কাটতে তো কাজ করতো। শুয়ার, কি? সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিস, হ্যাঁ। সারাদিন কোথায় গেছিলিস? ধান কাটতে গেছিলাম তো, ধান হয়ে যায়। কার ধান কাটতে গেলি রে? বাবা তোমার, আমি হ্যাঁ? ধান কাটতে গেছিলাম তো। কার রে? সুজিতের। সুজিতে ধান কাটতে গেলি? হ্যাঁ। আরে বাগাল, কে? সুজিত তোকে ডাকলো হ্যাঁ। না তুই নিজেই গেছিলিস? না, আমি ওইদিকে যাচ্ছিলাম তো, বলছি ঘোড়া ঘুরিয়ে বেড়াইছিস, হ্যাঁ। তো কাজ করতে পারি না। আচ্ছা আচ্ছা। আমি কি কাজ করতে হবে? হ্যাঁ। তো বলছি ধান কাটতে পারি না। হ্যাঁ। আমার তা কেটে দেবো, কত মাইনে দেবা? আরে মাইনে তো কত বললি? আমি বলে 200 টাকা দিও। ঠিকই বলো। তা বাজার ডিস্ট্রিক্ট এখন ধান হয়নি মানুষে ভালো করে। আমি- ঠিকই বলেছিস। আমি ঠকিয়ে নেবো কেন? হাট। হ্যাঁ, আমার না- ছেলে। নাকি আমি ঠকিয়ে নেবো কেন? হ্যাঁ, নে তুই বলি ক কাটা ভুঁই রবি, ক কাটা ভুঁই কাটবি, হ্যাঁ। আমরা 10 কাটা ভুঁই কেটে দেবো। এই, হে বাগাল, এ, একা? ঘরের কোনদিন 2 কাটা ভুঁই কাটিস নাই, হ্যাঁ। আর তুই সুজিতকে বলেছিস হ্যাঁ। 10 কাটা ভুঁই কেটে দেবো? এই 10 কাটা ভুঁই ছব্ব তো লব্ব। কি বলছিস? আমি মনে হিলাই মেশিন। ও আমার ছেলে মেশিন গো, মুন্নি নয়। মেশিনের তারপরে মা। বাবা, তারপরে তারপর বললে ভাই সে তাই হবে না, হ্যাঁ। আমার তো 2 বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ, বিড়ি কি এই। করে? এই যে ঠান্ডা বিড়ি খেতে হবে না। একই মানুষের ধান হয় নাই, হ্যাঁ, হ্যাঁ। আর তুই একা মুনিস, হ্যাঁ। তোকে একা 2 বান্ডিল বিড়ি দিবে? বেশ বেশ তালি বিলি বিয়া। আচ্ছা। হ্যাঁ। আমার দুপুন খড় দিও। ঘরটা কি করবি? এই খড় না দিলে ধান যা ছোট হয়ে গেছে, হ্যাঁ। ওতে বাঁধা হবে, ও, আটি বাইন থামে না। হ্যাঁ। পাটি বাঁধার জন্য? তো দুপুর খার। না, আমি পন্দে চুল ছেড়ে বাঁধবো না। আন্নারি না বাবার কি সামনে বে? ওরা বলতে নাই। আন্নারি না কি বে? হ্যাঁ, নিয়ে ঘুম হয় নাই কখনো। কার মিটার বাবা? এইবার হ্যাঁ। এই কমিকটা হয়ে গেছে বলছে। না, এটা হয় না। ওই দেখো, ও জানে ও না। বাবা বললু, ঝামেলা করছে, মুখ খারাপ করছে কেন দাঁড়িয়ে? হয়েছে? হ্যাঁ, এইটা হয়েছে বলছে। ওই তোর বলছে, হয়নি, এটা এই প্রথম কার। ওই তোর বলছে। আবার ওরা বলি। গালাবার হাবল কমে করেছি। হ্যাঁ। না না, গালাবার হাবল কমে করেছি। আরে নিতে হবে তো কি করলি? ও বাবা, কি রে? এইবার বললে বেশ তাই হবে যা। হ্যাঁ। আমি 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 চলে গেলাম। হ্যাঁ। ওরে বাপ রে, গিয়ে হ্যাঁ। ধান গলিয়ে দিলাম। হ্যাঁ। আমার 4টি মুড়ি দিও। আচ্ছা। আচ্ছা। তারপর যে মুড়ি তো খাবি, হ্যাঁ। হ্যাঁ। দিয়ে দেখছি মুড়ি দিয়ে চলে গেছে। আচ্ছা। আর আমি তো গিয়ে ঘুমিয়ে গেছি। আচ্ছা। মাঠে? মাঠে ঘুমিয়ে গেছি। হ্যাঁ, তারপরে? আমি যেন রোজ দুটুক যাবে লাগবো, হ্যাঁ। এমন ঘুমিয়েছি বেলা 10টা। আচ্ছা। তারপর দেখছি সুজিত গিয়ে বজায় হারাম দাদা উঠ। হ্যাঁ। হ্যাঁ। উঠে পুঙ্গায় এক লাত, এমন এমন লাল লাতি দিয়েছে। হ্যাঁ। বলছে সারা ধান কাটলি না, আমার মুড়ি কোটা খাইতে দাও। হ্যাঁ। দেখছি বে আগে বাটি মুড়ি লিয়ে গেছে। আচ্ছা। আরে মুড়ির সাথে কি দিয়েছে? এই লবানের দিন, হ্যাঁ। লবানের দিন মুড়ি দেবে না? হ্যাঁ। আচ্ছা। বাপরে, কলা, হ্যাঁ। তারপরে নারকেল খন্ড। হ্যাঁ। আরে দেবে না কেন? কেন এত পেলো কোথায় ও? এই পার্টি করে, পার্টির মারা পয়সা। হ্যাঁ। আরে দিল্লি আমি উচ্চুরে খাইয়ে এলি। হ্যাঁ। আমাকে বলি না রে। যেই পালিয়ে গিয়েছে, হ্যাঁ। আর আমি তখন আবার ঘুমিয়ে গেছি। আচ্ছা। এমন ঘুমিয়েছি বেলা 11টা, তারপরে? সন্ধ্যে লেগে গেছে। হ্যাঁ। আর তো ধানের ভুঁই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ। কোনটা এই- বটে? এইবার সেই কাঁসার বাটিতে মুড়ি দিয়েছে, আচ্ছা। একটা জগ দিয়েছে। হ্যাঁ। এই দুটো নিয়ে একবারে গরুর হাট। হ্যাঁ, গরু হাট কেন? এই গরুর হাট চলে গেছে। দি তারপরে? গরুহাটি কি কেন করতো? ওখানে গেলি না? ওখানে যাবো কি জানি, মাইনে টাকা নিতে। আনতে? মাইনে নিতে। হ্যাঁ। এই যা কাঁসার বাটিটা বেইলাম 600 টাকা, আচ্ছা। তারপরে জগটা বেইলাম 1100 টাকা। হ্যাঁ। দিয়ে 1100 হইলো, আমি আবার লিখতে যাবো। আচ্ছা। ওই জন্য আমি আর যাই না। ও, তাই নাকি? শোন, কে? এটি ইনকাম করা বলে না, এটা চিটিং বাজি বলে। আমি চিটিং বাজি করছি, হ্যাঁ। আর সুজিত চিটিং বাজি করছে না। কেন, সুজিত কি করেছে? বাবারে, কতজনকে ঘর দেবো বলে ঘর দিচ্ছে না।
আলু চিটিং বাজি করছে না। ওরে বললিস না রে, সুজিত বেঁধে মারবে। এই এই, বাড়ির কোনো তো কাজ করিস না? আমি হ্যাঁ, আমি কাজ করবো। আইবুড়ো ঢেলে মরা ধঙ্গালি। মা তোর বাবা দেখ কেমন মা বোঝে। মা রে মা, হ্যাঁ আমার বাবা বোধহয় বাঁচে কিনা। এই, আচ্ছা, শালো আমাকে মাইক চাইছে দাঁড়িয়ে। চালু বলতে নাই বাবা হয় রে। রোজগার করে না? ওরে মা রে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। আচ্ছা, তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি। হ্যাঁ ওরে মুড়ি টুড়ি খাইয়ে বুঝো, হ্যাঁ ওরে বার করেছে ভুঁড়ি। তাই ওরে মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। তারপরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বার করেছে। এই হারামজাদা ছেলে, তোর বাবা তাল খেয়ে কি বার করেছে? এইবার বোধ হয় মাই খাইতে হইলো রে। আরে কি বার করেছে বলতে হবে তো। ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বার। ও এবার নিঘাত মার খাবে খুদুর মা। আমি তাল খেয়ে কি বার করেছি? এই বাবার খিটকাল করতে নাই, কি বার করেছে বল। ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন করে গালা গাল। ওরে মা রে মা, আমার বাবা। বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুঝো বার করেছে। এই কি বার করেছে? হ্যাঁ, কি বার করেছে ওল খেয়ে? আমি খারাপ কিছু বললাম? খারাপ বলিসনি, তাও তো ভাঙানি করতে হবে। না, না, না। কি বার করেছে বল। আমি খারাপ কিছু বললাম? এ বাগাল, বলতে হবে। আমার বয়স হয়েছে, আমি ওল খেয়ে কি বার করেছি? ওরে বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুঝো বার। ওরে বল রে কি বার করেছে? ওরে বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হেগে বলে। হ্যাঁ ওরে তুই শালো চল। মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। মা রে মা। আমি বাড়িতে কাজ করবো। কাজ করবি না? আমি বাবাকে বললাম বাবা আমার একটা ইয়ে নেবো, আমাকে দিল। হ্যাঁ রে কি নিবি? এই ইয়ে রে ইয়ে। হ্যাঁ গো, কি গো? ছেলে কি চেয়েছিল তোমার কাছে? ও এইবার আমি বুঝতে পেরেছি গো। কি ছেলেটা বুঝতে- বলছে বাবা সব ছেলে মেয়ের হাতে মোবাইল আছে, হ্যাঁ আমাকে একটা মোবাইল কিনে দিও। আমার তো মাঠে ভালো করে কাজ কর, তোকে ভালো মোবাইলই কিনে দেবো। হ্যাঁ রে বাবা। হ্যাঁ মোবাইল নিয়ে তোমার মাকে মিস কল মার। এই শালো আন্নারি না কি বে? তা আম্মাকে বল আমি তোর মা, তুই কি নিবি বল। মারে হ্যাঁ। কি নেবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কথা বলবে। ও হ্যাঁ। এত করে বুঝতে পারছি। ও গো আমাদেরকে সেই ঘরে এরে বাচ্চাটা নেবে গো। হ্যাঁ এই রে বাচ্চাটা গোয়াল থেকে বেরোইছে না, তাহলে খুঁজে নিয়ে যাবে। আর মাঠে এখন ধান কাটা চলছে, ওই আইলে আইলে চড়াবে, ভালো হবে। এই রে বাচ্চুটাই তোকে দেবো। এই যে আমি এই যে নেবো। হ্যাঁ এই যে নেবো দিয়ে তোমার বোঙায় ঝাইবে না। এই যে এইটাও নেবে। নেবে না। সামনে- বাবা বুঝতে পারছি না, তাহলে কি নিবি বাবা? এই যে নেবে। তা কি নিবি বল বাবা। মারে হ্যাঁ? কি নেবো জানিস? বল। আমার কাছে যে আইবে হ্যাঁ তো আমার কি মনে হবে জানি? কি মনে হবে? খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন, মন রে খাজুর গাছে ওই তাই নাকি? মন। কি নিবি কি বল। আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। দিয়ে আমার পাশে বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তোমার মাথা খাও। ও খুদর বাবা, কি গো? তোমার ছেলে তলে তলে পেকে গেছে পেকে গেছে। এর আগেই পাকতো, যেভাবে পোকা লেগেছে ওটাকে মুখ চুরিয়ে গিয়েছে। আরে খুঁজুর মা, ছেলে কি বলছে সে বলো তো? শোনো, হ্যাঁ। ছেলে বিয়ে করার মন হচ্ছে বউ নেবে। এ খুঁজো, ও
তোর মাকে তুই বলেছিস হ্যাঁ। তুই বিয়ে করবি? আমার ইচ্ছা নাই, দিলে ভালো হয়। এ বাগাল, আমার ইচ্ছা নাই, দিলে ভালো হয়। তোর ওই ন্যাংটো বেলা থেকে তুই এখনো আমার ঘরে বসে বসে খাচ্ছিস, হ্যাঁ এক পয়সা রোজগার নাই, হ্যাঁ। আর বিয়ে করে তোর বউটাকে কে পুষবে? হ্যাঁ। কে দেখবে? হ্যাঁ। তোর বাবা রোজগার করছে, আমি খাচ্ছি, হ্যাঁ। আর তুই খাচ্ছিস। হ্যাঁ। এবার তুই রোজগার করবি তবে তোর বউ খাবে। বিয়ে করবে, ছেলে রোজগার নাই কিছু না, বিয়ে করবে। আমি রোজগার করে খাবো। হ্যাঁ। আমি রোজগার করে খাবো। হ্যাঁ, 50,000 টাকা ফেলবি, হ্যাঁ। তবেই তোর বিয়ে দেবো। মা টাকা দিলি রে? টাকা চিনবো না, আরে টাকা দিলি? তবে না তো কি? আমার বউ আমার চুমু খাবে না, টাকা খাবে। শোন, তোর বউকে পুষবো, তোকে পুষবো, টাকা ফেলতে হবে না। 50,000 টাকা লাগবে, তবেই তোর বিয়ে দেবো, তবে মেয়ে ঠিক করতে যাবো। 50? হ্যাঁ। 50,000 লাগবে? বাবা কি রে? বাবা 50,000 টাকা দিলে আমার বিয়ে হবে তো? হ্যাঁ রে, হ্যাঁ। আমি কথা দিচ্ছি, তোর ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। হাই রে টাকা, হ্যাঁ, টাকায় আমায় মানুষ চিনাইছে। তাই নাকি? ওরে টাকা, হ্যাঁ। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। চেনাবে না টাকা? ওই টাকার জন্য বাবাই আমাকে, হ্যাঁ টাকার জন্য বাবাই আমাকে হ্যাঁ। বিদেশ পাঠাইছে। তাই তো। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। মা, কি? 50,000 টাকা দিলে বিয়ে করবে? হ্যাঁ, এই, 50,000 টাকা আনবি আর তোর বিয়ে দিয়ে দেবো। বাবা কি রে? তাহলে আমি চললাম টাকা আনতে। আর টাকা না নিয়ে আমার বাড়ি আশীর্বাদ করি বাবা, তুই 10টা ছেলে বাবা হবি। 10টা ছেলে? হ্যাঁ হ্যাঁ, এখনো জমিতে ট্রাক্টর নামলো না, এখন ধানের ফলন দেখছে। এখন জমিতে ট্রাক্টর ওরে আগে থেকে আশীর্বাদ দিয়ে রাখলাম। হ্যাঁ, বাবা। হ্যাঁ, কি রে? ভক্তি করে বাবাকে প্রণাম কর। পুরো মানুষ মরে যাবে না, মরে যাবে না। শালুকে মারার লাগেই তো কইলাম, শালু মরছে না তো। ওরে যা রে, হ্যাঁ, টাকা চললাম, নিয়ে আয়। টাকা নিয়ে আসবো। হ্যাঁ। ভালো মেয়ে রাখবি, হ্যাঁ। মেয়ের মা যেন আই বড় হয়। এ বাগাল, মেয়ের মা যদি আই বড় হয়তো মেয়েটা করতে হবে রে? এ, হবে হবে, তুমি বকু না। কি করে হবে? সুরের বাচ্চা, কি করে হয়, কি করে? এ এত লোক মরে, এ মরে না রে। খবরদার বলিস না, হ্যাঁ। বাবা আছে বলে সবাই ভালোবাসছে। টাকা হ্যাঁ। এই নিয়ে তোর মুখে ছুড়ে দেবো। ওরে তাই হবে, যা। হ্যাঁ। শোন, টাকা যদি আনতে পারিস হ্যাঁ। তাহলে চৌকাট ডেঙ্কাবি, না ডেঙ্কাবি না। টাকা যদি না আনতে পারি, হ্যাঁ। চৌকাট ডেঙ্কাবি। 5টি ট্যাঙ্কি ঘর ঢুকবে। এ বাগাল, সেই ভিটে ঘর পা দিবি না। বেরো বেরো ছড়া, টাকা নিয়ে আসবে। শোনো, এই দেখো, ছেলের বিয়ে করার মন হয়েছে, এইবার রোজগার করবে। এই পার্টি দিয়েছি, বলেছি 50,000 টাকা লাগবে। যদি ছেলে টাকা আনে আনবে। তাহলে বিয়ে দেবো, আর যদি না আনে ছেলেকে ঘাড়ে ধরে বার করে দেবো। আমরা লাঠি আনবে তোমার ছেলে। শোনো, ছেলে যা করবে করবে, আমার দুধের ছেলে নাই করতে পারে। শোনো, তোর ছেলে লয়, ওই আদরে বান্দর তৈরি করিছ। তুমি বকো না, তুমি দুটো খেয়ে মারতে যাও। হ্যাঁ, চলো। এখন ধান কাটা পড়ে চলো দেখি। তাই তো, পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশীর সাথে দুটো গল্প করতে পারি না। যেই দেখে সেই বলে ওই যে বাজা বউ বেরিয়েছে। হ্যাঁ, আজকে কত বছর হয়ে গেল, বিয়ে হলো, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না, বাজা নাম ঘুচলো না। ওই মুখ পড়া মেয়ে সকালবেলা উঠে কোথায় চলে গেছে কে জানে। হ্যাঁ, ঘরে তো মন টেকেই না। আরে আমার গুণগান করা হয়েছে। হ্যাঁ, সকালবেলা উঠে কোথায় চলে গেছিল, ঘরে টেকে না কেন মনটা। ঘরে বসে বসে তোকে ধূপ দেখাবো? আমি কোন সুখে তোর ঘরে থাকবো বল? কেন থাকবে না? আরে তুই আজ আমি ছোড়া থেকে বুড়িয়ে গেলাম, হ্যাঁ, আর তুই ছুরি থেকে বুড়িয়ে গেলি। বুঝিয়ে গেলাম তোর তো। পেটে একটা ছেলে হলো,
না না, তোকে যখন বিয়ে করতে গেলাম তোর মা বলছে আমাদের জাত বংশ ভালো, আমাদের বছর বিয়ে নিয়ে যায়। নাকি ছুটি থেকে বুড়ি হয়ে গেল, এখন এক বিয়ে নিয়ে দিতে পারলে। আরে একটা যদি ঘরে ছেলে থাকে সেই ছেলেটাকে আদর করবো, বলে নেবো, দোকান নিয়ে যাবো, লজেস কিনে দেবো, আমি কোন সুখে থাকবো বল? ছেলে যখন নেই তাহলে তো অন্য ব্যবস্থাটা অন্য ব্যবস্থা কি করবো? অন্য ব্যবস্থা কি? অনাথ আশ্রমে যা একটা ছেলে হ্যাঁ, আমাকে অনাথ আশ্রমে ছেলে কিনে নিয়ে আসবো, তোকে ঘর থেকে গিয়ে ঝাঁটিয়ে বিদায় করবো। ওরে তোর দোষ নয়, আমার হচ্ছে কপালে দোষ। আরে কপালে নাই কো ঘি, ঠক ঠকাইলে হবে কি? ছেলের আশায় বিয়ে করলাম, এখন কাঁদলে ছেলে পাবো। ওরে কাঁদলে কি আরে যাবে দুঃখ, আমার কাঁদলে কি আরে যাবে দুঃখ, ওই আমি না জেনে করেছি ভুল। এতদিনে টেরে পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টেরে পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টেরে পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, আর কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। এখন নিজে খাই উদার ভরিয়া, এখন নিজে খাই উদার ভরিয়া, ওগো আমায় খাওয়াই পাতলা ঘোল। এতদিনে টেরে পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টেরে পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। তোর পেটে খেতে হবে না, তোর পেটে জ্বর পড়ে গেছে। কাপড় কিনতে কিনতে, কানে দুল কিনতে কিনতে আমার সংসারের টাকা সব ক্ষয় হয়ে যাচ্ছে। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, আর হাতে চুরি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আবার আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, আর হাতে চুরি গলার মালা, আরো লাগে কানের ফুল, আরো লাগে কানের দুল। আবার একটু কিছু কম করিলে, আবার একটু কিছু কম করিলে এই হারামজাদি কি করে জানো? আমার টাইম না ছাড়ে মাথার চুল। এতদিনে টের পেয়েছি এই হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারামজাদি নষ্টের মূল। আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারামজাদি নষ্টের মূল। ওরে এতদিনে বুঝলাম আমার বাবা এই তো নষ্টের মূল। এ সংসার গাড়ি ঠেলে ঠেলে ওর ব্রেন শর্ট হয়ে গিয়েছে। না না, ওর বউ নারকেল তেল লুকুন মারা বিষ কিনতে কিনতে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই দাদা কি বলবো, এই সংসার গাড়ি ঠেলতে ঠেলতে কেউ শ্মশানে চলে যাচ্ছে, কেউ কবরে ঢুকে যাচ্ছে, কিন্তু এই আমাদের এই সংসার গাড়ি ঠেলা কোনোদিন বন্ধ হবে না দাদা। তাই এই বর্তমান যুগে বাজার বর্তমান যা চলছে, এই সংসার গাড়ি ঠেলতে ঠেলতে আবার ধানে পোকা লেগে যাচ্ছে, সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাই মানুষের চিন্তায় অশান্তির মাথায় অশান্তি ঝড় বয়ে চলে যাচ্ছে। তাই অশান্তি ঝড় টেনশন ভোগ করতে হতে দাদা আমার এমন ব্যাধিতে ধরেছে, আমার এমন রোগে ধরেছে, আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইলাম, কোনো ডাক্তার আমার রোগ সারাইতে পারলো না, কোনো ডাক্তার আমার রোগ সারাইতে পারলো না। তাই শুনলাম ভেরিয়েতে নবান্ন উপলক্ষে পঞ্চরস গান করাইছে, আবার পঞ্চরস গান করাইছে, আবার কমিটি থেকে ডাক্তারের ব্যবস্থা করেছে। ডাক্তারে কেন ব্যবস্থা করেছে?
যে সব দূর দূরান্ত থেকে দর্শক গান বাজনা শুনতে আসবেন, কেউ যদি সরুমুখী খেয়ে বেঘর হয়ে পড়ে যায়, সেই কমিটি ডাক্তার ইঞ্জেকশন ঠাড়ো করে নিয়ে যাবে, তার পাছাতে ভুঁকিয়ে তাকে ঠাড়ো করে বাড়ি পাঠিয়ে দেবে। আমি জানি যাক ভেরিতে গান শুনতে গেলে আমার একটা লাভ হবে, ফ্রি পয়সায় গানটাও শোনানো হবে, আবার কমিটি ডাক্তারের কাছে ফ্রিতে চিকিৎসাটাও করা হবে। তাই ভেরিয়ে চেম্বারে এসে দেখছি কোনো ডাক্তার নাই, কোনো ডাক্তার নাই, চেম্বার ফাঁকা, রুগী সব লাইন দিয়ে বসে আছে। মেয়েগুলা ডাক্তার দেখাইতে এসেছে, করলে একটা করে ছেলে ভরে নিয়ে চলে আসে। লে যখন সেলাইন লাগাবে না ছেলে ধরবে, না 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 না, বেটা ছেলেও তো এসেছে। ও বেটা ছেলেগুলা তো বেরোক্ত লেগে গেছে, পেছনে লাইন পেয়ে ওরা তো পুক পুক করে খেরের পালুয়ে বেরিয়ে গেছে রে। আবার কোনো মেয়ে এত পেছনে ভরিয়েছে, ওদের এত বিরক্ত লাগছে, মনে দুঃখে গোড়া ঘুম জন্মাইছে তো না। সবাই যখন চেম্বারে ডাক্তার লাইন দিয়ে বসে আছে, আমিও একটু লাইন দিয়ে বসে থাকি। আমার মনে হয় ডাক্তার ভেরিতে লব্বান করতে গিয়েছে, ফুরফুর করে বাতা দিচ্ছে, চেম্বারে দরজাটা লাগিয়ে দিয়ে ঘরের ভেতরে চুপ করে আমি বসে থাকি। ডাক্তার এলে চেক আপ করাবো, তারপরে বাড়ি যাবো। দরজাটা খালি ঠেসে দিই। আর বলো না, এত রোগ আমার, এত পেটের যন্ত্রণা, এত রোগে ধরেছে, কোনো জায়গায় একটা ভালো ডাক্তার পেলাম না। এইখানে এসেছিলাম মামা বাড়ি, বলছে এইখানে লবান করতে এসেছিলাম, বলছে ভেড়েতে ভালো ডাক্তার আছে, দেখি ডাক্তারবাবুর চেম্বার আছে নাকি একবার দেখতে দেখি। এই যে ডাক্তারবাবু, আপনি চেম্বারে আছেন? হ্যাঁ, শালা পাতলা পাতলা কথা লাগছে, মনে হচ্ছে বিটি ছেলে চলে এসেছে। হাওয়া দিচ্ছে, দরজার ফাঁক দিকে নারকেল তেলের গন্ধ ঢুকছে। ভালো করে কান বাজিয়ে দেখি কোনো ম্যাডাম ডাক্তার এলো না মেয়ে ছেলে রুগী এলো, একটু কান বাজিয়ে দেখি। এই যে ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসুন, খুব কষ্ট হচ্ছে। উহ, আরে শালা এই তো নিট ঘাড় রুগী চলে এসেছে রে। না 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 না, দরজাতে প্যাড লাগিয়ে কইছিলে চেম্বারে ডাক্তার নাই, কে চিকিৎসা করবি কর। আমি শালা নিজের জ্বালাতে মরেছি যে আমার মেয়ে ছেলে এসে কইতে লেগেছে। যাবে হোক ভাই, আমি যা লেখাপড়া করেছি এ জীবনে ডাক্তার হইতে পারবো না। ভেরিতে এসে যখন একটা চান্স পেয়েছি, এ চান্স আমি আর ছাড়ছি না। শালা মেয়ে ছেলে রুগী এসেছে, আমি মিথ্যা করে বলে দিই আমিই ডাক্তার বাবু। ডাক্তারবাবু তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। ডাক্তার কখন আসবে ঠিকই নাই। আর আমি দেখেছি মেয়ে ছেলে ডাক্তার, মেয়ে ছেলে রুগী। আর যদি বলে দিই মেয়ে ছেলে বিশ্বাস করতে পারবে না। আর ডাক্তার হলে শালা আমি শুনেছি যেখানে খুশি সেখানে হাত দিতে পারবো। শালা ডাক্তার কিছুই বলতে পারবে না, রুগীও কিছু বলতে পারবে না। ওরে তাতে তো আবার মেয়ে ছেলে রুগী, চিকিৎসাটা যা বা হবে, মালিশটা তো ভালো হবে নাকি। গলায় টাইটা বেঁধেলি ভাই। এই যে তাড়াতাড়ি খুলুন। যাচ্ছি, একটা মেয়েকে লাইকেশন করেছি, সেলাই করছি, গুণ ফুরা ছুঁই দিয়ে যাচ্ছি। গলায় টাইটা বেঁধেলি, তাহলে বলবে 7 জন ডাক্তার। আর ফাঁকে ফাঁকে ইংরাজি মারতে হবে, ফাঁকে ফাঁকে বার কত ইংরাজি মেরে দিলি বলবে বিলেত ফেরা ডাক্তার। হ্যাঁ যাচ্ছে তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। ও সব বেটা ছেলে কোথাকার, এই বাবার কালে কোনোদিন দরজা খুলতে জানেন না, না খোলেননি? ইডিয়েট ক্লাসের মেয়ে ছেলে, তুই বাবা জীবনে ডাক্তারখানায় আসি না? কেন আসবো না? একবারে দরজাতে প্যাড লাগিয়ে দাঁড়িয়েছি নাকি? উমা, আমার পেটে যন্ত্রণা করছে, আমি পেট লাগি দাঁড়াতেই পারি, তা আপনি দরজাটা ওরম করে খুলবেন আমার পেটে পা দিয়ে? আমার দোষ নাই তো, হারামজাদা কান মিস্ত্রি দোষ। আমার চেম্বারে দরজাটা নতুন লাগাইলাম, হ্যাঁ। হারামজাদা দরজা খিলটা এত করে টাইট করে লাগিয়ে দিয়েছে, আচ্ছা। আমি হাতে করে টেনে খুলতে পারছি না। আর তুই দরজাতে প্যাড লাগিয়ে করছে, আমার একটা কর্তব্য আছে তো, রুগী কষ্ট পেয়েছে, হ্যাঁ। আমি তাড়াতাড়ি খুলতে পারছি না, তাই জন্য পাই করে আমি ঠেলে খুলছি। আর তুই দরজাতে একেবারে প্যাড লাগিয়ে দাঁড়িয়েছে নাকি? এখন দরজাতে প্যাড লাগিয়ে দাঁড়িয়ে ভারী অশুভ বেটা ছিল তো, এবার কাছে এসে দেখাতে হবে নাকি? দেখাই যাবে প্যাড লাগিয়ে দাঁড়িয়েছি নাকি? এই যে ভাই, আপনার সাথে আমি বকতে চাই না, হ্যাঁ?
শুনুন ভাই, আপনার সাথে আমি বাজে বকে সময় নষ্ট করব না। আচ্ছা ডাক্তারবাবু কোথায় আছে বলতে পারবেন? যা শালা আমাকে চিনতে পারছে না নাকি রে? না 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 লাল জামা প্যান্ট দেখে আমাকে আলুর বস্তা বিচ্ছুনের বস্তা মনে করেছে নাকি? এই, কি হলো? এই, তুই আমাকে কি মনে করছিস? কেন? তুই আমাকে কি মনে করছিস? কি? হ্যাঁ? আচ্ছা ডাক্তারবাবু কোথায় আছে সেটা জিজ্ঞেস। আপনি কি কম্পাউন্ডার? কি আমি কম্পাউন্ডার? ইউ শাট আপ! ইউ শাট আপ ইউ ম্যান ডাব্লিউ গুডুম এস গুডুম বাল হ্যাঁ? আচ্ছা শালা- কি বলছি কে জানে, বুঝতে পারছি না। সে লাইনে বোতলটা কখন ধরেছি শালা ফুরিয়ে গেল নাকি? শালা ভয় খাও না, ফাঁকে ফাঁকে ইংরাজি মাইতে হবে। এই যে এটা আপনি কি বললেন? হ্যাঁ? এটা কি বললেন? ইংরাজি বুঝ আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কি? হোয়াট ইজ দিস ফাটা বালি? হোয়াট? আমি ফাটা বালিশ? চিকিৎসা করাবি না করাবি গরম দোকানে আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে বলবেন তো? আমার সাইনবোর্ডে কি লেখা আছে? কি লেখা আছে? ইংরেজিতে কিছু ডক্টর এমবিবিএস বাম্পার কুমার। আরে আপনি ডাক্তারবাবু? তা তুই কি মনে করছিস আমি কম্পাউন্ডার? আরে ডাক্তারবাবু কিছু মনে করবেন না। হ্যাঁ। ডাক্তারবাবু নমস্কার নমস্কার। পরিষ্কার 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 পরিষ্কার। এটা কি আছে? কি হয়েছে? আপনাকে আমি নমস্কার জানালাম, আপনি এই পরিষ্কার বলছেন না, মাজাটা ঘুরিয়ে যাচ্ছে। ডাক্তার বাবু কর্তব্য কি, যে রোগী আমাকে নমস্কার জানায় তার রোগ আমি তাড়াতাড়ি পরিষ্কার করার চেষ্টা করি, তার জন্য বলছি পরিষ্কার পরিষ্কার। এইটা কি হচ্ছে? মাজাটা লড়ছে কেন? মাজাটা লড়ছে কেন? এটা আমার সাম মাসের মতন অটোমেটিক। আমার মায়ের কেন? মায়ের পেটে থেকে এটা আমার অটোমেটিক। কেন? কোনো কারণ তো আছে। আমি যখন মায়ের পেটে ঢুকেছিলাম 9 মাস 10 মাস হয়ে গেছিল, হ্যাঁ। আর আমার মা খুব পেটুক মেয়েছিল। ফাল্গুন মাসে সেই লালতে শাক সস্তা পেয়েছে, এক বাটি ঝোল করে রান্না করেছে, আচ্ছা। আর আমি নেড়া মাথা নিয়ে তো মায়ের পেটের ভেতরে ঠাড়ো করে দাঁড়িয়ে আছি। হ্যাঁ। একবারে সেই গরম লালতে শাক এক বাটি চো করে মেরে দিয়েছে, হ্যাঁ। আর সেই লালতে শাকের ঝোলকে আমার নেড়া মাথাতে পড়ে গেছে, আর সেই লালতে শাকের লালানিতে আমার অটোমেটিক হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ অটোমেটিক, এটা অটোমেটিক। আচ্ছা ডাক্তারবাবু দেখুন, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু ভালো করে দেখুন। শোন, তোর কোনো চিন্তা নাই, ডাক্তার বাবু কাছে এসেছিস, তোর রোগ 3 দিনে সারিয়ে দেবো। তা দূরে আছিস কেন? ডাক্তার বাবুকে একটু জড়িয়ে ধর, তবে তো রোগটা তাড়াতাড়ি সার। হ্যাঁ ভারী অশুভ লোক তো, আপনাকে কেন জড়িয়ে ধরবো? হ্যাঁ? হ্যাঁ, আমি মেয়ে ছেলে। সিএনএ হাসপাতালে আবুরি হাসপাতালে দেখি না কি? রুগীগুলো যে ডাক্তার বাবুকে বলে, বাবু আপনার হাতে ধরছে আমার মেয়েকে মাথান, আমাকে ছেলেকে মাথান। হ্যাঁ। আমি একটা সার্জন ডাক্তার, আমার হাতে পায়ে ধরে একটু জিরাবিরি কর, তবে তো আমার মুডটা আসবে নাকি? ও তাই? ও ডাক্তারবাবুকে জড়িয়ে ধরলে ডাক্তারবাবু রোগ ভালো করে দেবে। দূরে দূরে থাইলে রোগ ভালো হবে। ডাক্তারবাবু হ্যাঁ? আমাকে বাঁচান ডাক্তারবাবু, কাঁচায়, আমি খুব কাঁচায়, কষ্টে আছি, আমাকে বাঁচান ডাক্তার। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। দাঁড়া স্যার, আগে লাইসেন্স হয়েছে নাকি দেখি। এই যে খেপি, কি? বলছি তোমার এখন কাঁচা রাস্তাতে মোরাম পড়ে নাই তো? মোরা মানে? না বুঝতে পারছি না। না। বলছি বিয়ে শাদী হয় নাই তো? বিয়ে? হ্যাঁ। আমার কবে বিয়ে হয়ে গেছে। কটা ছেলে জানেন? 6টা। বেরিও আমার চেম্বার থেকে, বেরিও, বেরিয়ে আমার চেম্বার থেকে বেরিও। কেন? আমি চেম্বারে গোবর জল ছিটিব, বেরিও। কেন ডাক্তারবাবু? আমার বাইরে সাইনবোর্ডে বাংলাতে কি লেখা আছে? কি লেখা আছে? ময়ে হসি হলন্ত, হ্যাঁ। আর বিয়ে হয় মেয়ে চেম্বারে ঢুকলে পাবে জ্বলন্ত। আমি যা চিকিৎসা করি সব আই বড় বড়, বিয়ে হয় মেয়ে চলবে না, বেরিও। বিয়ালা মেয়েকে চিকিৎসা করবেন না? বেরিও, লাইলে টেট ভাঙতে, বেরিও। আমি কথা বলছিলাম। কি বলছি? বিয়ে হয়নি, মিথ্যে করে বললাম। বিয়ে হয় না, কাঁচাই কাঁচাই কাঁচাই। খেবি, ডাক্তার বাবু কাছে এসেছিস, কোনো কথা গোপন করবি না। তোর যা হয়েছে ডাক্তার বাবুকে খুলে বল, তোর 3 দিনে রোগ ভালো করে দেবো। আর বলবেন না ডাক্তারবাবু, বিছানাতে যখন শুয়ে পড়ছি আচ্ছা আচ্ছা আচ্ছা, চোখে ঘুম আসছে না। আচ্ছা আচ্ছা ঠান্ডার দিনে আচ্ছা। লেপ কেটে সব নিচ্ছি, হ্যাঁ, তাও বলেছে না। তবু ঘুম আসছে না। কেন কোল বালি নিতে মনে হচ্ছে? কোল বালিশ নি তো, কোথায় ছিল? ঘুমই আসছে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভালোই লাগছে না। আর দেখছে? তারপরে এই দেখুন, যেখানে এক গাদা বেটা ছেলে বসে থাকে সেখানে মনে হয় ছুটে চলে যায়। এটা একটা রোগ। শালাকে তো টেট ভ্যাং মারতে হবে রে। আরো রোগ আছে। আর কি হয়েছে? এই ভালো মন্দ যা খাচ্ছি হ্যাঁ। শুধু গা বমি 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 হচ্ছে, শুধু বমি হয়ে যাচ্ছে। উয়া! গা বমি বমি করছে, মুখে বুঝুনি হয়। বুঝবুঝু না
আবার কি? মুখে বুঝুনি বুঝিনি এটা আবার মানে কি? বারে বারে মুখে থুতো আছে হ্যাঁ এতটা যা যা শালা গাড়ির নাম্বার হবার আগে গাড়ি লোড করে চলে এসেছে লে এবার গাড়ি কি করে আনলোড করবো দেখ আরে খাবি হ্যাঁ? তুই তো বিরাট বিপদ হ্যাঁ আর এক মাস পরে এলি তুই তো বাস্ট হয়ে যেতিস ডাক্তারবাবু আমি বাঁচবো না ডাক্তারবাবু বাজবি না কেন ডাক্তার আছে বাজবি না কেন তুই তাড়াতাড়ি বেডে চিত হয়ে শুয়ে পড় হ্যাঁ। আমি চেনটা খুলি তোর ব্যবস্থা হচ্ছে এই! ও অসভ্য বেটা ছেলে কি হলো? একটা মেয়ে পেয়ে যা মন তাই বলবেন নাকি কি বলে আমি বেডে চিত হয়ে শুবো আপনি চেন খুলবেন মানে তা ব্যাগের চেনটা খুলে আমাকে থার্মোমিটারটা বার করে দেবে না 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 না, ব্যাগের চেনটা খুলে আমাকে থার্মোমিটার বার করে দেবে না ও আপনি ব্যাগের চেন তা খুলবেন তুই কি মনে করছিস আমি ব্যাগ ছিঁড়িয়ে বার করবো নাকি আজ যে বাজে রুগী কথা বোঝে না গো আজ যে বাজে রুগী কোথাকার চোখ করে নাই থাকবি বকল তোল বকল তোল কি মা বগল তুলবো কেন বকল তো থার্মোমিটারটা বকল হলে দেখবো না জ্বর আছে নাকি কি মামা বগলে ভরবেন না তোর বকলে ভরবে না তো নাকের ফুটু আজ যে বাজে রুগী কথা বোঝে না গো ওই যে কি ডাক্তারবাবু বকল তোল এ বগল তুলেছি বকলে জড়াবড়ি নাই তো আর জরা পড়ি আবার কি জড়াবড়ি বুঝতে পারছি না জড়াবড়ি বুঝতে পারছি না বলছি ঝড় আলে ঘাস নাই তো কি মা ঘাস আমার বগলে থাকবে কেন মাঠে আছে তো আজ যে বাজে রুগী কথা বোঝে না এখন বুঝবি না এখানে বড় হতে হবে বুঝতে পারবি বকল তুলতে হবে না এদিকে আয়। শোন, এটা কি হবে এইটা যে রোগ ধরার মেশিন এই স্ট্যাটিস্কোপ যখন বুকে লাগাবো জোরে জোরে নিঃশ্বাস নেবার ছাড়বানো করে তাহলে ক্যাঁ ক্যাঁ করে রোগটা ধরা পড়বে কেমন ঠিক আছে হ্যাঁ লাগা ফলাবে এমনি করে ফুল নিঃশ্বাস ধরবে আর ছাড়বে হ্যাঁ ঠিক আছে পিয়া না যা না জানা যা রে আমাকে ছায় রে বুকে আগুন জানায় পিয়া না যা না জানা যা রে হ্যাঁ ফুলের তলা মেলা আছে গ্যাস বেলিনের মতন ফুলিয়ে বসে আছে ওটা নামা কর নিশা নিবে আর ছাড়বি না বেলুন ফুলার মতো ফুল নিয়ে বসে থাকছে ও পিয়া না যা না জানা যা রে আমাকে ছাই রে মনে জাগুন এ ডাক্তারবাবু পড়ে গেছেন পরে নাই নিচেতে দেখছি এই যে অসভ্য বেটা ছেলে নিচে দিয়ে কি শালা দেখছেন পড়ে গেছি বলে অপমান ডাক্তারের অপমান এই নিচেতে দেখছি নিচে দিয়ে কি দেখছেন শালা যেই স্ট্যাটিস্কোপ বুকে লাগিয়েছি হ্যাঁ। আর রোগ ভয় খেয়ে গিয়েছে রোগ ধরা মেশিন দিকে রোগ একবারে উপরে থেকে নিচের দিকে নামতে লেগেছে আচ্ছা। তাই উপরে দেখতে দেখতে নিচেতে দেখছিলাম ও রোগ ধরা পড়ে গেছে খাবি 3 দাগ ওষুধ দিয়েছি 3 দিন মনে করে খেয়ে নিবি তো 3 দিনে রোগ ভালো হয়ে যাবে ঠিক আছে ওষুধের নামটা শোন বলুন। এই কবিরাজি ওষুধ এই হাঁসের গু বাঁশের পাতা খেতে হবে 3 সপ্তাহ আর কুকুরের গু বড়ি টুক করে জল দিয়ে গিলে খালি পেটে গিলে খেয়ে নিবি রোগ সেরে যাবে তাড়াতাড়ি যা ডাক্তারবাবু যেমন রুগী তেমনি ওষুধ যা ডাক্তারবাবু একটা কথা বলছিলাম আমি ওই ট্যাবলেট গিলে খেতে পারবো না আমি গিলে খেতে পারি না কেন? আপনি আমাকে এমন একটা ওষুধ দেন হ্যাঁ। যেন সারাদিন আমি চিসে হ্যাঁ তুমি সেই বাচ্চা নুনি মেয়ে তো খাবা তুমি এখন বড় হয়ে গেছো তোমাকে যা খেতে হবে গোটা গোটা গিলি গিলি খেতে হবে গিলতে পারবো না পারবি না না। তার ব্যবস্থা আছে দাঁড়া তাড়াতাড়ি দিদির বাড়ি চলে যাবো রাত হয়ে যাচ্ছে মা বলছে ডাক্তারবাবু, এটা কি ছুঁচ অত মোটা অত বড় ছুঁচ অত বড় চুচ কি হবে তোকে ভুকুবো ওরে বাবা অত মোটা চুচ কোথায় বোকাবে হ্যাঁ কবজাতে মাংস কম থাকলে পাছাতেও লুলি হবে চিন্তা না ওরে বাবা রে কত মোটা কত বড় গো ডাক্তারবাবু কি? আমি নিতে পারবো না হ্যাঁ, তুমি ট্যাবলেট গেলি খাবা না খানি ছুঁচ ভুঁকবা না রোগটা তো হাতে ভালো হবে একদম ডিসকাউন্ট করবি না আমার রুগী সব বসে আছে পরে তাদের চিকিৎসা করতে হবে তাড়াতাড়ি করতে যা শালা রুগী কোথা ভালো রে এই
খারাপ করবি না। প্রথম বনি বনি করবি, তারপর যাবি স্বাদ খারাপ করবি না। বনি করবি, তারপর আমার খুব ভয় লাগছে। ভয় লাগলে হবে না, বনি করবি তারপর যাবি স্বাদ খারাপ আমি করবি না। নিতে পারবো না ডাক্তারবাবু। কেন নেবি না? কেন নেবো না জানেন? কেন নেবি না? ও মাই ডাক্তার, বলো না সিস্টার। আর প্রেম রোগে আমায় ধরেছে গো, আর তাই প্রেম রোগে আমায় ধরেছে গো, আমাকে দাও তুমি ডাইরেকশন। দেবো তোমায় একটা ইনজেকশন, দেবো তোমায় একটা ইনজেকশন। ও মাই সিস্টার, বলো না ডাক্তার, ও মাই সিস্টার। বলো না ডাক্তার, আজ বিকালে তুমি আইসো যেবার, আজ বিকালে তুমি আইসো যেবার, দেবো তোমায় দু ফোঁটা পটি। না না লিখে দিও হয়ে আমায় ভিটামিন, না না লিখে দিও হয়ে আমায় ভিটামিন। খাজনা ট্যাবলেট হবে তো মেহলে, নেবে না একসে। তাই বুঝি? না ডরে তুই আমার কাছে লিয়ে লে ইনজেকশন। ও খাজনা ট্যাবলেট হবে তো মেহলে, নেবে না একসে। না ডরে তুই আমার কাছে লিয়ে লে ইনজেকশন। আমার পেটে যাবে কচি চামড়া, ও ডাক্তার ইনজেকশন দিও না। আমার পেটে যাবে কচি চামড়া, ও ডাক্তার ইনজেকশন দিও না। নরম পায়ে দেবে তুমি ভরে, জানি না কোথায়, যদি আমার ব্যথাটা পায়ে যদি না ধরে যায়। ব্যাধি ধরবে না, ভালো যাবে এদিকে। নরম পায়ে দেবে তুমি ভরে, জানি না কোথায়, যদি আমার ব্যথাটা পায়ে যদি না ধরে যায়। MBBS পাস ও সিস্টার, চিন্তা তুমি করো না। আমি MBBS পাস ও সিস্টার, চিন্তা তুমি করো না। ও মাই ডাক্তার, বলো না সিস্টার, ও মাই ডাক্তার, বলো না সিস্টার। প্রেম রোগে আমায় ধরেছে গো, প্রেম রোগে আমায় ধরেছে গো, আমাকে দাও তুমি ডাইরেকশন। দেবো তোমায় একটা ইনজেকশন, দেবো তোমায় একটা ইনজেকশন, দেবো তোমায় একটা ইনজেকশন, দেবো তোমায় একটা ইনজেকশন। এই আমার একটা রুগী নিয়ে পড়ে থাকলে আমার পেট চলবে না, তাড়াতাড়ি ইঞ্জিন সেন্টারে দিয়ে কেটে বল। ডাক্তারবাবু একটা কথা বলবো? যা বলবি তাড়াতাড়ি বল, আমার সময় নেই, তাড়াতাড়ি বল। বলছিলাম হ্যাঁ। মিথ্যে করে বললাম আমার রোগ হয়নি। তোর রোগ হয় না? আমি একটা কথা বলছিলাম, বলুন, আমি একটা কথা বলছিলাম। বলুন না। আমি ডাক্তার লই তো, তাহলে আপনি কে? আমি ভেঙড়িতে লবণ করতে এসেছি। ও অসভ্যটা ছেলে, আমি ডাক্তার লয়, আমি লাইন মারা ডাক্তার। মেয়েদের সাথে লাইন মারতে গেলে ডাক্তার সাজতে হয়। আর তোমার রোগ হয় নাই, মিথ্যা করে রোগ হয়েছে বলে ডাক্তারের সঙ্গে ইয়ার্কি করতে হয়। আমার এই বাড়ির গরুর ইঞ্জেকশন যদি একবার পাছাতে ভুঁকিয়ে দিতাম, আলুর জমি জমি দৌড়িয়ে বেড়াইতে। হ্যাঁ, আমার রোগ হয়নি, কি রোগ হয়েছে? প্রেম রোগ। ও প্রেম রোগ হয়েছে, তুই ডাক্তারখানায় ওষুধ খুঁজতে এসেছো? হ্যাঁ। শোনো, প্রেম রোগের ওষুধ ডাক্তারখানায় পাবা না, কোথায় পাবো, কোথায় পাবো? ওষুধের দোকানেও পাবা না। কোনখানে পাবো? তুমি বাড়ি চলে যাও, হ্যাঁ। যে তোমার মা বাবা যদি বেঁচে থাকে তাহলে বলো গো, আমার বিয়ে দেবার বয়স হয়েছে, আমাকে বিয়ে দিয়ে দাও।
দেখবা টুপুর পরে একবার ক্যাপসুল চলে আসবে, 4 দিন ব্যবহার করবে, তোমার রোগ এমনি ভালো হয়ে যাবে। না রোগের ওষুধ পাওয়া যদি যায় হ্যাঁ। তাহলে আজ যেখানে বলবেন সেখানে চলে যাবো। ওই ফাঁকা মাঠে পাওয়া যাবে কি? ওইদিকে খপরদার যায় না, ওগুলা সব হাতুড়ি ডাক্তার বসে আছে, হ্যাঁ হারামজাদারা সেলাইন বোতল লাগিয়ে বসে থাকবে, ওইদিকে যাই না। তাহলে তো বাড়ি চল যা যা। বাড়ি চলে যাবো, চলে যাচ্ছি। এদিকে 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 আয়। কেন আমি একটা কথা বলছি না, শোন। বলুন। হ্যাঁ, তোরও প্রেম রোগে ধরেছে, আমারও মনের রোগে ধরেছে, হ্যাঁ তাই বলছিলাম তুই আমার ওষুধ হয়, আমি তোর ক্যাপসুল হয়, দুজনের ট্যাবলেটটা হয়ে যাবো, ওষুধটা হয়ে যাবো। সেটা কি করে হবো? মানে তুই আমাকে বিয়ে কর, আমি তোর বিয়ে হয়, তুই বিয়ে করবো। হ্যাঁ বিয়ে করার পর হ্যাঁ, তুই আমার বউ হবি, আমি তোর স্বামী হব। কি কি হ্যাঁ। আপনি স্বামী? হ্যাঁ, ইমা ফুল সজ্জা রাত হবে। আট নাই রাত। হ্যাঁ, বাসর ঘর হবে, তুই মশারির ভেতরে দুল নিয়ে বসে থাকবি, আমি দরজা খুলে ঢুকবো, হ্যাঁ তুই বলি দুধ খেলাও খেলাও, না এখন খাবো না খাবো না। ফুলের উপরে শোবো? হ্যাঁ, বলি স্বামী দুধ খেয়েলা। স্বামী বলতে হবে? ছি, লজ্জায় মরে যাবো, স্বামী বলতেই ও, পারবো না। প্রথম লজ্জা লাগবে, 2 মাস পর আমাকে বৈদ্য বলে ডাকবি, আমি স্বামী বলতে পারবো না, আমার ভীষণ লজ্জা লাগে। খুব লজ্জা লাগবে। হ্যাঁ। তা কি বলবা? তোমাকে আমি স্বামী বলবো না, আচ্ছা। তোমাকে আমি ভাই বলে ডাকবো। এই লজ্জামুখী স্বামী বলতে লজ্জা লাগবে যে আমাকে ভাই বলে ডাকবা? তোমাকে অত কষ্ট করতে হবে না। কি বলবো তাহলে? বিয়ের পর আমাকে স্বামী বলতে যদি লজ্জা লাগে, বিয়ের পর আমাকে বাবা বলে ডাকবি, ভাই খাকি ভাই। ফুলের উপরে গড়া করে দেবো, গড়া করে দেবো, গোলাপ ফুলের উপরে। গোলাপ ফুল বলে গড়া করে দেবে, আর গোলাপ ফুলে কাঁটা থাকে, দেখিস না? বেশি লড়াচড়া করবে তো প্যাক করে ভেঙে যাবে। গোলাপ ফুলে ফুল সাজা রাতে বিছানাতে বাঙ্গুসানের মতন চুপ করে লম্বা হয়ে পড়ে থাকতে হবে। তাই? হ্যাঁ। যা, চলো বিয়ে করে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছি বলো তো? কেন খুঁজছো? কেন লেগেছিলাম বলো তো? কেন লেগেছিলে? বলবো। जब से तुम्हें देखा दिल में कहीं आराम ही नहीं, मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम ही नहीं, बन गया हूँ मैं तेरा दीवाना। धीरे धीरे से मेरे दिल को चुराना। ও কত যত্ন করে সাজাই আমি কন্যা কেরে নিলে কত ভুলতে পারি তোমায় গো, ধীরে ধীরে प्यार को बनाना है, आज से भी आगे तुझे जाना है, धीरे धीरे प्यार को बनाना है, आज से भी आगे गुजर जाना है।
धीरे प्यार वो बनाना है आज से आगे मुझे जाना है धीरे धीरे प्यार वो बनाना है आज से